আসেন সূর্য দেবনাথ। সকলের অনুরোধে অ্যাসাইনমেন্টের সলভ নিয়ে এখনই আসলাম, কারণ তোমাদের নাকি কালকে জমা দিতে হবে। একটু আলোচনা করে দিই, যদিও বা এগুলো সবই করানো হয়েছে তোমাদের। যাই হোক, তো কেমন আছো তোমরা ভাইয়া? ভালো আছো তাই না? ভেরি গুড। ওয়ালাইকুম সালাম। শাহরিন রিয়া, সুমাইয়া মিম, কাজী আনাম, অর্পণ, এস এম ইমরুল কায়েস। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও বা খুব বেশি উপস্থিত থাকবে না। আরিফা আক্তার, মাহমুদা আফরোজ, আভা, অরফন, আদাব ভাই আদাব। ঘটনা হলো যে অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর অ্যাসাইনমেন্ট হয়েছে এবারের, মানে 5th উইকের যেটা দিয়েছে আর কি তোমাদের ACC 22 এর জন্য খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। আমি তোমাদের বেসিক আলোচনাগুলো করে দেবো, তোমরা সুন্দর করে তোমরা নিজেরাই লিখবা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভাইয়া। সাবরিনা, শম্পা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। গৌতম কুমার, আদাব স্যার, আদাব। সাইমা চৌধুরী। তো যাই হোক, তোমাদের কাছে সম্ভবত অ্যাসাইনমেন্টটা আছে, তারপরেও আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের যেটা মূল জিনিস, এটা আমি প্রিন্ট দিয়ে নিয়ে এসেছি অবশ্য। একটা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে জাস্ট আমি সংক্ষেপে লিখতেছি। অ্যাসাইনমেন্টের উদ্দীপকটা হচ্ছে এরকম যে একাদশ শ্রেণীর, মনে করো এই বক্সের ভিতরে কিছু স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ওকে, সেক্ষেত্রে এখানে টোটাল শিক্ষার্থী সায়েন্স, এখানে কি কি আছে দেখি, আর্টস, কমার্স এবং সায়েন্স, আর্টস, কমার্স এবং সায়েন্স, এই তিনটা ডিপার্টমেন্টের টোটাল শিক্ষার্থী আছে 1500 জন। জাস্ট আমি মানে অ্যাসাইনমেন্টটা বাংলায় না লিখে জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার বলতেছে এই অংশের ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কিছু আবাসিক শিক্ষার্থী আছে, কিছু অনাবাসিক শিক্ষার্থী আছে। অনাবাসিক শিক্ষার্থী আর কিছু আছে আবাসিক শিক্ষার্থী। ওকে, সেই কলেজে আবাসিক শিক্ষার্থী দুইটা হলে থাকে, আবাসিক শিক্ষার্থীরা আবার দুইটা হলে থাকে। ওকে, আবাসিক শিক্ষার্থীরা দুইটা হলে আছে। একটা হলের নাম হচ্ছে এম হল, আরেকটা হলের নাম হচ্ছে এফ। এটা একটা হোস্টেল, এটা একটা হোস্টেল। ওকে, এখন বলেছে এফ হলে টোটাল শিক্ষার্থী 460 জন। তাহলে এখানে টোটাল শিক্ষার্থী, এখানে টোটাল শিক্ষার্থী হচ্ছে 460 জন, 460 জন। আর এই হলে টোটাল শিক্ষার্থী আছে তোমাদের, এম হলে টোটাল শিক্ষার্থী আছে 540 জন, 540 জন। এভাবে লিখলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি আর কি, যে প্রশ্নটা আসলে কি। এবারে বলছে এর ফলে এই 400 জন শিক্ষার্থীর মধ্যে মানবিকের আছে 20%। এখন আসো মানবিক, তোমাদের তার মধ্যে বলে দেওয়া আছে মানবিক শিক্ষার শিক্ষার্থী x জন, অর্থাৎ x জন আছে মানবিক শিক্ষার্থী, y জন আছে কমার্সের শিক্ষার্থী,
আর জেড জন আছে সায়েন্সের শিক্ষার্থী। ওকে, এক্সটা নির্দেশ করে আর্টসের শিক্ষার্থীর সংখ্যা, কমার্সের শিক্ষার্থীর সংখ্যা ওয়াই জন, আর সায়েন্সের শিক্ষার্থীর সংখ্যা আছে জেড জন। এখন বলছে যে এফ হলে 460 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 20% অফ আর্টস স্টুডেন্ট, অর্থাৎ আর্টসের 20% স্টুডেন্ট। আর্টসে মোট কতজন আছে? এক্স জন। এক্সের 20% আছে এখানে, তাহলে এক্সের 20%, তাহলে এক্সের 20%। ওকে, তার মানে আর্টসের স্টুডেন্টের 20%, তারপরে কমার্সের স্টুডেন্টের একটু স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, আমি একটু অনলাইন ক্লাসে আছি স্যার, বলেন, সমস্যা নেই স্যার। স্যার ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ওকে স্যার। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবারে তাহলে এক্স মানে আর্টসের স্টুডেন্ট, তো এই এম হোস্টেলে না, এটা এফ হোস্টেলে, সরি, এটা হচ্ছে এফ হোস্টেল। এফ হোস্টেলে আছে 460 জন। আমি ভুল লিখেছি, এখানে একটু উলট পালট করে দেওয়া আছে, তো প্রথমে এম এবং এফ বলা ছিল, সরি, এটা হচ্ছে এফ হোস্টেলে, এটা হচ্ছে এফ হোস্টেলে। ওকে, আর এটা হবে এম হোস্টেলে। আমি খুবই দুঃখিত, হ্যাঁ, বয়সের দোষে এগুলো হয়। তাহলে এফ হলের 460 জন শিক্ষার্থীর মধ্যে মানবিকের 20%, মানবিকের কত আছে? এক্স জন, তার 20%। এবার কমার্সের, তাহলে ওয়াই এর আছে, কমার্সের আছে তোমার 40%, আবার জেড এর আছে, জেড মানে কি সায়েন্সের স্টুডেন্টের তোমার আছে হচ্ছে 30%। তাহলে এই হচ্ছে তোমাদের এই 460 জন কোত্থেকে আসবে? আর্টসের আছে 20%, কমার্সের আছে 40%, সায়েন্সের আছে 30%। ক্লিয়ার? আর এম হোস্টেলে মেল আর ফিমেল হোস্টেল, এটা বোঝানো হয়েছে, এম থেকে মেল আর এফ থেকে ফিমেল হোস্টেল। তাহলে এই মেল হোস্টেলের 540 জনের ভিতরে 540 জন শিক্ষার্থীর মধ্যে মানবিকের মানে এক্স এর, তাহলে এক্স এর 40%, তারপরে কমার্সের আছে তোমাদের হচ্ছে 20%, আর সায়েন্সের স্টুডেন্টের আছে তোমাদের হচ্ছে 50%। এই হচ্ছে তোমাদের উদ্দীপক। আমি আগে এইটা বলো বাবা, এইটুকু বুঝাতে পারলাম কিনা? প্রশ্নটা আগে বুঝতে হবে তোমাকে, রাইট? তারপরে তো তোমাকে উত্তর করা শিখতে হবে, তাই কিনা বলো? তোমাকে আগে প্রশ্নটা পড়ে বুঝতে হবে। তাহলে আমি এখানে সামারিটা বুঝাতে পারেছি কিনা দেখো। একটা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আর্টস, কমার্স এবং সায়েন্সের মোট শিক্ষার্থী হচ্ছে 1500 জন, সেটা আমি দেখিয়েছি। এই 1500 জন শিক্ষার্থীর মধ্যে কিছু আবাসিক হলে থাকে, বাকিগুলোর অনাবাসিক, অর্থাৎ বাসায় থাকে তারা। এই আবাসিক হল আবার দুইটা আছে এই কলেজে, একটা হচ্ছে ফিমেল হোস্টেল আর একটা হচ্ছে মেল হোস্টেল। ফিমেল হোস্টেলে মোট অবস্থান করে 460 জন, মেল হোস্টেলে মোট অবস্থান করে 540 জন। ঠিক আছে, জাস্ট আগে বুঝে নিলাম আমরা ব্যাপারটা। তো ফিমেল হোস্টেলে আর্টসের অর্থাৎ মানবিকের আছে 20%, মানবিকের স্টুডেন্ট কত? এক্স, তার 20%। কমার্সের অর্থাৎ ব্যবসা শিক্ষার আছে 40%, সায়েন্সের আছে তোমার হচ্ছে 30%। এইভাবে দেওয়া আছে। প্রশ্নটা ক্লিয়ার কিনা এটা বলো বাবা, কি ক্লিয়ার? বলো, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছো কিনা ভাই? আমি সর্বপ্রথম প্রশ্ন পড়ে ফিল করার চেষ্টা করি। আমি এই জন্যই বলেছিলাম যে প্রশ্নটা অনেক কিউট হয়েছে এবার, ঠিক আছে? হুট করে কেউ পড়ে কিন্তু বুঝতে পারে নাই। এতক্ষণ থেকে আসলে প্রশ্ন লেখালাম, হ্যাঁ শ্রাবণী প্রশ্ন লেখালাম, আর কিচ্ছু লিখিনি ভাইজান, আমি জাস্ট প্রশ্ন লেখালাম 10 মিনিট থেকে। ভেরি গুড, তাহলে ক্লিয়ার ভাই। এখন আসো,
ক নম্বর প্রশ্নে কি বলছে? ক নম্বর প্রশ্নে বলছে 3টি সমীকরণ গঠন করে ax = b আকারে প্রকাশ করো। ক নম্বর প্রশ্ন হচ্ছে 3টি সমীকরণ গঠন করে ax = b আকারে প্রকাশ করতে হবে। নির্দেশনা দেওয়া আছে সমীকরণ ঠিকভাবে নির্ণয়, সমীকরণ এবং ম্যাট্রিক্স নির্ণয়, সমীকরণ এবং ম্যাট্রিক্স নির্ণয়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা ক নম্বর প্রশ্নটার অ্যান্সার শুরু করব। ক নম্বর প্রশ্নের অ্যান্সার করার জন্য আমরা যেটা বলবো, আগে আমরা লিখব যে প্রশ্ন মতে মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা, মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা সমান x জন, এটা বলা আছে। তারপরে আছে ব্যবসায় শিক্ষা মানে কমার্স, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীর সংখ্যা = y জন। এবার বিজ্ঞান বিভাগের এইভাবে লিখে দেবো আর কি, লিখে দিতে পারো, এদিক ওদিক ভাষা করতে পারো আর কি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা = z জন। ওকে, আর মোট শিক্ষার্থী = 1500 জন, এটা লিখে নিলাম। ওকে, এবার আসো, দুইটা হল আছে এবার। ওকে, এম হলের শিক্ষার্থীর মধ্যে এভাবে লিখবা, এফ হলের, যেহেতু এফ হলের আগে দেওয়া আছে, আগে এফ হলেরটা করে নিই। তাহলে এভাবে লিখবা, এফ হলে মোট শিক্ষার্থী = 460 জন। ওকে, যার মধ্যে এভাবে লিখবা, যার মধ্যে মানবিকের শিক্ষার্থী সংখ্যা, মানবিকের শিক্ষার্থী = x এর 20%, অর্থাৎ x into 20% মানে কি 20/100x = 1/5 জন, 1/5x জন। ওকে, 1/5x জন, এটা লিখে নিবা, এতজন। ওকে, তাহলে যার মধ্যে মানবিকের শিক্ষার্থীর সংখ্যা আছে x এর 20%, 20% মানে 20/100 জন। তারপর এখানে লিখবো হচ্ছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী = দেখি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী কত, 40%, তাহলে 40% মানে 40/100 y, 0 0 কাটে, তার মানে 2/5y জন। তারপরে বিজ্ঞানের শিক্ষার্থী সমান কত আছে, বিজ্ঞানের শিক্ষার্থী টোটাল z তার 30% আছে, তাহলে 30/100 z = 3/10 z জন। ওকে, তাহলে এফ হলের শিক্ষার্থীর সংখ্যা লিখলাম। এখন আসো, কথা আছে কিন্তু আরো, এখন শেষ করে নি। এবারে এম হলের, তাহলে এম হলে মোট শিক্ষার্থী = 540 জন, রাইট। যার মধ্যে মানবিকের শিক্ষার্থী = x এর 40%, তাহলে 40/100x = 2/5x জন।
ওকে, মানবিকের গেল। এবার আমরা করব কি, ব্যবসায় শিক্ষার। তাহলে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী ইকুয়াল টু কত আছে, y এর 20%। তাহলে 20 ডিভাইডেড বাই 100 y ইকুয়াল টু 1/5 y জন। এবার বিজ্ঞানের শিক্ষার্থী, বিজ্ঞানের শিক্ষার্থী ইকুয়াল টু 50% z এর। তাহলে 50 ডিভাইডেড বাই 100 z ইকুয়াল টু হাফ z, এতজন। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব তথ্যগুলো লিখে নিলাম। কোনো জায়গায় যদি বুঝতে না পারো এটুকু আমাকে বলো। কি ক্লিয়ার? আরে আল্লাহ, এত সুন্দর লাগছে লেখা আমার বোর্ডের লেখা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, দেখো। কি ক্লিয়ার? বলো তো বাবা, কোন জায়গায় কোনো সমস্যা আছে কিনা বলো প্লিজ। কোনো সমস্যা দেখলে বলো। 21 বেসেরও থাকা উচিত ক্লাসে। ভেরি গুড। ওমারা সিদ্দিকা সুন্দর, ফাহমিদা ভাবি বিভা ক্লিয়ার, প্রান্ত দাস, রিফাত জাহান রিমন, আসাদুজ্জামান জুয়েল। আমার মতো না ভাই, ও আপনার মতো লেখা না, তাই না? আচ্ছা সুন্দর ভাই, আপনাকে কি বলে আসলাম, আমি 10:30টাতেই ক্লাস শুরু করব, 3 মিনিট আগে কিন্তু ক্লাসে ঢুকেছি। ভেরি গুড। ওকে, এবার আসো শর্ত মতে। এইটুকু করার পরে নিচে নিচে লিখবা। দেখো, মোট শিক্ষার্থী আমাদের 1500 জন, বাট আমরা এই সেকশন থেকে একটা ইকুয়েশন লিখতে পারবো, এই সেকশন থেকে একটা ইকুয়েশন লিখতে পারবো, এই সেকশন থেকে একটা ইকুয়েশন লিখতে পারবো। তাহলে আমাদের মোট শিক্ষার্থী 1500 জন। আর আমরা ধরেছিলাম আর্টসের x জন শিক্ষার্থী প্রশ্নে দেওয়া আছে, কমার্সের y জন, আর হচ্ছে সায়েন্সের আছে তোমার হচ্ছে z জন। তাহলে শর্ত মতে আমরা এখন লিখতে পারি, অন্য কালার দিয়ে লিখি। তাহলে শর্ত মতে x প্লাস y প্লাস z দিস ইকুয়াল টু 1500। এটা দিলাম ইকুয়েশন নম্বর 1। আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট এবং সায়েন্সের স্টুডেন্ট, মোট স্টুডেন্ট আছে ওই কলেজে 1500 জন। এবার আসো, দ্বিতীয় শর্তটা আছে এফ হলে মোট শিক্ষার্থী 460 জন, কিন্তু মানবিকের শিক্ষার্থী আছে তোমার 1/5x, তারপরে কমার্সের স্টুডেন্ট আছে 2/5y, সায়েন্সের আছে 3/10z। তাহলে আমরা লিখতে পারি 1/5x প্লাস 2/5y প্লাস 3/10z এটা ইকুয়াল টু 460। আমরা এটা ভগ্নাংশ আকারে দেখতে চাই না, এই জন্য আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলে 2x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 10 দ্বারা গুণ করলে 4600। ইকুয়েশন নম্বর দেব এটা 2। ওকে, এবারে আসো তৃতীয় শর্ত। আবার তৃতীয় শর্তটা লিখবো আমরা এখান থেকে, যে এম হলে মোট শিক্ষার্থী 540 জন, তার মধ্যে আর্টসের আছে 2/5x, তাহলে আবার 2/5x প্লাস কমার্সের আছে 1/5y প্লাস সায়েন্সের আছে হাফ z, এই টোটাল স্টুডেন্ট হবে 540 জন। তাহলে 10 দ্বারা গুণ করলে 4x প্লাস 2y প্লাস 5z এটা ইকুয়াল টু 5400। ইকুয়েশন নম্বর দিব এটা 3। ওয়াও, বোর্ডটা কত সুন্দর লাগছে দেখতে, ব্যাপারটা বুঝতে পেরেছ? এক্সিলেন্ট না বলো তো? বোর্ডটা দেখতে কত সুন্দর লাগছে দেখো তো। কি ক্লিয়ার? 4600 কেন?
ওমা আমি এখানে 10 দ্বারা গুণ করলে 460 কে 10 দ্বারা গুণ করলে 4600 হয় না বলো তো? কি ক্লিয়ার? ভেরি গুড। বলো ফাহমিদা ভাবি, সরি বিভা ভাই, আপনার হাতের লেখা সত্যি চখাম, আসলে চখাম। ফার্স্টে ভাবলাম অ্যাসাইন মানে খালি টাইম লস, কিন্তু এটা সত্যি শেখার ম্যাথ, আসলে শেখার ম্যাথ। কি ক্লিয়ার? এবারে আসো 1, 2 এবং 3 নম্বর ইকুয়েশনকে, 1, 2 এবং 3 নম্বর সমীকরণকে ম্যাট্রিক্স সমীকরণে প্রকাশ করে পাই। দেখো 1, 2 এবং 3 নং সমীকরণকে এবার লিখবা এরকম ভাবে, 1, 2 ও 3 নং সমীকরণকে, 3 নং সমীকরণকে ম্যাট্রিক্স সমীকরণে প্রকাশ করে পাই। ম্যাট্রিক্স সমীকরণে প্রকাশ করে পাই। তোমরা মনে রাখবা, উজ্জ্বল ভাইয়ের কাছে যতদিন ক্লাস করবা ততদিন নতুন নতুন কিছু না কিছু শিখবা। আর কিভাবে প্রকাশ করব দেখো, আমার এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আবার এটা একটা ইকুয়েশন। মজার বিষয় হচ্ছে এখানে 1 ইন্টু এক্স আছে, 1 ইন্টু ওয়াই আছে, 1 ইন্টু জেড আছে। আমরা জানি ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে আমি যদি দুটো ম্যাট্রিক্স এখানে গুণ করি, দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করতে হয়। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ম্যাট্রিক্সটা হবে এক্স ওয়াই জেড। এবার আসো এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে হবে, 1 1 1, তাহলে 1 1 1। তার মানে এই সারি দিয়ে যখন এই কলামকে আমি গুণ করব তখনই কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে জিনিসটা আমরা করতেছি এখানে, এইভাবে আমরা না লিখে সর্বপ্রথম তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এইরকম, যে এইটা লিখলে আমি মার্ক কাটবো। আমি উজ্জ্বল যদি খাতা দেখি মার্ক কাটবো। ম্যাট্রিক্স সমীকরণটা কিভাবে গঠন করতে হয় তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এইটা ইকুয়াল টু 1500 লিখেছো, তার মানে বাম পাশে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম x প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্রথম ভুক্তি, 1 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি। তারপরে আছে তোমাদের 2x প্লাস 4y প্লাস 3z, এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ভুক্তি। আরেকটা আছে 4x প্লাস 2y প্লাস 5z, দিস ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্সের সমান হবে, এইটা ইকুয়াল টু যেন 1500 হয়। তাহলে এখানে তুমি আলটিমেটলি ভাবে দিবা 1500, এখানে দিবা 4600, এখানে দিবা 5400। তাহলে ম্যাট্রিক্স সমীকরণ এইটা, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা না 14 গোষ্ঠীরা, তাহলে এই ম্যাট্রিক্স ইকুয়াল টু যখন এই ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়? যখন তাদের মাত্রা একই হয় এবং স্ব অবস্থানের ভুক্তিগুলো সমান হয়। তাহলে এটা ইকুয়াল টু 1500, এটা ইকুয়াল টু 4600, এটা ইকুয়াল টু 5400। আমি কিন্তু মার্ক কাটবো যদি ওই যে প্রথমে যেটা লিখেছিলাম ওইটা লিখলে। এইবার আসো, কথা তো শেষ হয়নি ভাইজান। এই ম্যাট্রিক্সটা এখন কোত্থেকে আসলো? এই যে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে 1 ইন্টু এক্স, 1 ইন্টু ওয়াই, 1 ইন্টু জেড। তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণ আছে এরকম, প্রত্যেকটা সারির ভুক্তিগুলোতে x y z এটা কমন। তাহলে এইটাকে গুণ হচ্ছে নিশ্চয় এই সারি দিয়ে এই কলামকে, তাহলে এখানে 1 1 1। এই সারিকে যদি এই লুঙ্গির উপরে ফেলে দাও তাহলে এই ভুক্তিটা পড়বে এই ভুক্তির উপরে, এই ভুক্তি পড়বে এই ভুক্তির উপরে, এই ভুক্তি পড়বে এই ভুক্তির উপরে, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তার অবস্থান ঠিক আছে? এবার আসো 2x, তাহলে এখানে 2x 4y 3z। তার মানে এই সারিতে যখন এই লুঙ্গিকে আমরা গুণ করব, এই সারিকে যখন এই লুঙ্গির উপরে ফেলে দেব, 2 পড়বে x এর উপরে, 4 পড়বে y এর উপরে, 3 পড়বে z এর উপরে। আবার যখন এই সারিটা তৈরি করব আমরা, এটা কয় নম্বর সারি? 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 4 2
5 তার মানে এই ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল থেকে সো দিস ইকুয়াল টু 1500 4600 5400 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইবারে তোমরাই বলো আমি এই ম্যাট্রিক্সটাকে যদি এখন লিখি যা এইভাবে লিখতে পারি যা ax প্লাস ax ইকুয়াল টু b এর সাথে তুলনীয় ক নম্বর প্রশ্নের অ্যান্সার কমপ্লিট যেখানে 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 a ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 1 1 2 4 3 4 2 5 ওকে আর x ম্যাট্রিক্স ইকুয়াল টু x y z আর b ম্যাট্রিক্স ইকুয়াল টু 1500 4600 5400 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নম্বরের অ্যান্সার এইটুকু ক্লিয়ার একবার কমপ্লিটলি ক্লিয়ার কোন জায়গায় মার কাটার মতো সুযোগ নাই বলো নাহিদ রাজা শাড়ি আর লুঙ্গির আছে তাই না হ্যাঁ অবশ্যই আছে ভাইজান প্লাস গুলো তো কোথায় না আমরা তো গুণ করার সময় কি করি 1 into x প্লাস 1 into y প্লাস 1 into z এভাবে লিখে রে বাবা ম্যাট্রিক্সের গুণ শিখনি নাকি রাতুল হাসান তাহলে কি ক্লিয়ার বাবা কমপ্লিটলি ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো কোন জায়গায় যদি এতটুকু তোমাদের অপূর্ণতা থাকে তাহলে আমাকে বলো ভেরি গুড ওকে ক্লিয়ার ক নম্বর প্রশ্ন কমপ্লিট এবারে ম্যাট্রিক্সকে এ ধরে উহা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করো খ নম্বর প্রশ্নে বলছে খ নম্বর প্রশ্নের জন্য ম্যাট্রিক্স গুণ ঠিকভাবে নির্ণয় ম্যাট্রিক্স গুণ এবং শর্ত যাচাই এটা তোমাকে বলেছে ওকে খ নম্বর প্রশ্ন অ্যান্সারের জন্য নির্দেশনা দেওয়া আছে ম্যাট্রিক্স গুণ ঠিকভাবে নির্ণয় করতে হবে ম্যাট্রিক্স গুণ এবং শর্ত যাচাই ওকে আগে তোমাকে জানতে হবে যে এইভাবে খ নম্বর আগে তোমাকে অভেদঘাতী ম্যাট্রিক্সের বেসিক বলতে হবে ওকে তোমাকে বলতে হবে এরকম ভাবে যে এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং a স্কয়ার ইকুয়াল টু i ঠিক আছে a স্কয়ার ইকুয়াল টু i হলে a ম্যাট্রিক্সকে বলা হয় a ম্যাট্রিক্সকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স ওকে যেখানে i ম্যাট্রিক্সের অভেদক বা অভেদ ম্যাট্রিক্স i অভেদ ম্যাট্রিক্স কারণ এটা 2/2 নাকি 3/3 এটা আমি বলতে পারছি না ঠিক আছে এইটুকু আগে লিখে নিতে হবে এবার আমরা বলবো ক হতে পাই a ইকুয়াল টু 1 1 1 2 4 3 4 2 5 ওকে দিস ইজ a ম্যাট্রিক্স অতএব আমরা a স্কয়ার নির্ণয় করব
ওকে, অতএব a স্কয়ার ইকুয়াল টু a ইন্টু a ইকুয়াল টু 1 1 1 2 4 3 4 2 5। আবারও আমি এখানে a ম্যাট্রিক্স গুণ করে লিখব 1 1 1 2 4 3 4 2 5। ভুল হলে বাবা তোমরা বলিও আমাকে, ঠিক আছে। এখন আসো, এখানে তোমার প্রশ্নে যেটা বলেছে যে ম্যাট্রিক্স এ ধরে অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করো। নির্দেশনায় বলা আছে ম্যাট্রিক্স গুণ ঠিকভাবে নির্ণয়, ম্যাট্রিক্স গুণ এবং শর্ত যাচাই। অর্থাৎ শর্তটা হচ্ছে এইটা, a স্কয়ার ইকুয়াল টু a হতে হবে এবং a একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি a আমার প্রদত্ত ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং এদের গুণন সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও আছে 3টা, সুতরাং a ইন্টু a নির্ণয়যোগ্য। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গুণ করি। গুণটা সঠিকভাবে করতে হবে, ক্যালকুলেটরে করলে হবে না। ওকে দেখো একটু খেয়াল করি বাবা। তাহলে প্রথম কাজ হচ্ছে এই সারি দিয়ে এই কলাম এই কলাম এই কলামকে গুণ করব। তাহলে একবার ডিটেল করে দেখাবা তোমরা, কিন্তু অ্যাসাইনমেন্ট করতেছো মাথায় রাখবা কিন্তু তোমরা, ঠিক আছে। যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তার মার্ক বেশি। তাহলে 1 ইন্টু 1 মানে 1 প্লাস 1 ইন্টু 2 মানে 2 প্লাস 1 ইন্টু 4 মানে 4। তাহলে 1 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামের গুণ কমপ্লিট। এবার 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এই 1 নম্বর সারিকে 2 নম্বর কলামের উপরে ফেলে দাও। তাহলে এই 1 পড়বে 1 এর উপরে, 1 কে 1 প্লাস 1 4 কে 4 প্লাস 1 2 কে 2। ওকে, এবার 1 নম্বর সারি দিয়ে 3 নম্বর গুণ করো। তাহলে 1 কে 1 প্লাস 1 3 কে 3 প্লাস 1 5 কে 5। তাহলে 1 নম্বর সারির কাজ কমপ্লিট। এবার 2 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামকে গুণ করো, এটাকে এর উপরে ফেলে দাও। 2 কে 2 প্লাস 4 পড়বে 2 এর উপরে, 4 2 8 প্লাস 3 পড়বে 4 এর উপরে, 3 4 12। এবার 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলামকে গুণ করো, 2 পড়বে 1 এর উপরে, 2 কে 2 প্লাস, ভুল হলে বলিও বাবা, 4 4 16 প্লাস 3 ইন্টু 2 মানে 6। এবার 2 নম্বর সারি 3 নম্বর লঙ্গি, তাহলে 2 কে 2 প্লাস 4 3 12 প্লাস 3 ইন্টু 5 মানে 15। ভুল হলে বলিও। এবার এটা দিয়ে তাহলে 2 নম্বর সারির কাজও কমপ্লিট। এবার 3 নম্বর সারি দিয়ে 1 নম্বর কলামকে গুণ করব, 4 কে 4 প্লাস 2 2 4 প্লাস 4 5 20। এবার আসো এটা দিয়ে এটাকে গুণ করব, 4 কে 4 প্লাস 4 2 8 প্লাস 5 2 10। ভুল হলে বলিও। এই সারি দিয়ে আবার এই কলামকে 4 কে 4 প্লাস 3 2 6 প্লাস 5 5 25। ওয়াও, দিস ইকুয়াল টু, তাহলে আসলো তোমাদের 1 2 3 4 7, এখানেও 7, ওখানে হবে 8 না 9 9 10 10 10 10 12 22, এখানে হবে তোমার 18 6 24, ওখানে হবে 14 আর 15 29। যোগ বিয়োগ বলি বাবা, ভুল গেলে কিন্তু আমি কিছু বলতে পারবো না। 8, এখানে হবে 28, এখানে 12 10 22, ওখানে হবে 10 আর 25 35। দেখো তো বাবা ঠিক আছে কিনা। তাহলে এই স্কয়ার ইকুয়াল টু এইটা। ওকে, আবার আমরা এখানে বলবো যে যেহেতু এ 3x3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, যেহেতু এ 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স সুতরাং কত রাং, সুতরাং i ইকুয়াল টু হবে i3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। কি ক্লিয়ার বলো বাবা, ঠিক আছে তো। তাহলে এই স্কয়ার ইকুয়াল টু আসলে এইটা, i ইকুয়াল টু মানে i3 মানে ওইটা। এইবারে তোমাকে বলতে হবে যেহেতু
a স্কয়ার নট ইকুয়াল টু i, সুতরাং a অভেদঘাতী ম্যাট্রিক্স নয়, অভেদঘাতী ম্যাট্রিক্স নয়। ক্লিয়ার বাবা? একবারে কমপ্লিটলি যত সুন্দরভাবে তোমাদেরকে লিখে দেওয়া দরকার আমি লিখে দিয়েছি। ইতিমধ্যে কতজন পালাইছে তাই না? ইনভলিউটারির সাথে ম্যাট্রিক্সের গুণনের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা আসলে সংজ্ঞা থেকে এসছে। ইনভলিউটারি ম্যাট্রিক্স a ইন্টু a, অনেক সময় গণিতবিদরা যখন দুটা ম্যাট্রিক্সের গুণফল সম্ভব হয়, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্সকে গুণ করে অনেক সময় অভেদ ম্যাট্রিক্স চলে এসছে, তখন সেটাকে ইনভলিউটারি ম্যাট্রিক্স বলে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, বলো কোনো জায়গায় ভুল হয়েছে কিনা বাবা? ভুল ত্রুটি থাকলে সেটা তোমরা ক্ষমা করে দিও। ওকে, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। খ নম্বর কমপ্লিট। এবারে বলছে গ নম্বর অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে গেলে কি কি করতে হবে দেখো। এবারে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। গ নম্বর, তাহলে এখানে আগে লিখে নিতে হবে ক হতে পাই এ ম্যাট্রিক্স ইকুয়াল টু, এ ম্যাট্রিক্সটা তোমরা লিখে নিবা। এ ম্যাট্রিক্সটা কত বাবা তোমরা বলো তো, একটু দেখে নিই আমি। 1 1 1 2 4 3 2 4 3 2 4 4 2 4 5। আচ্ছা, ওকে, 1 1 1 2 4 3 4 2 5, এটা হচ্ছে ক হতে আমি পাইছি। অ্যাডজয়েন্ট অফ এ, নির্দেশনায় বলা আছে সহগুণক নির্ণয় করা এবং অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে বুঝাবো স্যারদেরকে যে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে? আগে সহগুণক নির্ণয় করতে হবে। ওকে, এখানে সহগুণক নির্ণয় করতে গেলে প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে। ওকে, এবার আমরা লিখব এরকম ভাবে যে আমরা জানি সহগুণক ইকুয়াল টু -1 টু দি পাওয়ার r প্লাস সি ইন্টু অনুরাশি। এইটা আগে লিখে নেবা, অনুরাশি। অনুরাশি জিনিসটা কি আর সহগুণক জিনিসটা কি? এটাই, সহগুণক হচ্ছে অনুরাশিকে উপযুক্ত চিহ্ন বসাইতে হয়, যেখানে r ইকুয়াল টু ভুক্তি যে সারিতে অবস্থিত, ভুক্তি যে সারিতে বা যত নম্বর সারিতে অবস্থান করে, যে সারিতে অবস্থিত। ওকে, আর সি ইকুয়াল টু ভুক্তি যে কলামে অবস্থিত, কমপ্লিট মার্ক পেতে চাই আমরা, কমপ্লিট মার্ক পেতে চাই। এখন আসো, এই ভুক্তিটার প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। 1 এর যখন তুমি সহগুণক বের করবা, 1 তো এখানে আছে 3টা, এই জন্য এই 1 না লিখে তোমরা লিখবা এইভাবে 1, অর্থাৎ আমি যেটা বলছি বাবা, এর থেকে ভালো অ্যান্সার হতে পারে না। 1 অর্থাৎ a11 এর সহগুণক, a11 এর সহগুণক
ক্যাপিটাল A11, ক্যাপিটাল A11 দ্বারা বোঝানো হয় স্মল a11 এর সহগুণক। তার সহগুণক ইকুয়াল টু -1 টু দি পাওয়ার r প্লাস সি। আর মানে রো নাম্বার, সি মানে কলাম নম্বর। প্রথমটা রো নাম্বার, দ্বিতীয় ডিজিটটা কলাম নম্বর। তাহলে 1 প্লাস 1 ইন্টু অনুরাশি। অনুরাশির সংজ্ঞা হচ্ছে A11 ভুক্তিটা যে সারি এবং যে কলামে বিদ্যমান সেই সারি এবং সেই কলাম বাদে যে ম্যাট্রিক্স থাকে তার নির্ণায়ক মান, অর্থাৎ এখানে হবে 4 3 2 5, অর্থাৎ 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ। সো দিস ইকুয়াল টু, এটা তো হবে +1 4 5 20 -6 ইকুয়াল টু 14, ইকুয়াল টু 14 লিখে নিবা। ওকে, ইকুয়াল টু 14, ভুল হলে বলিও বাবা, ঠিক আছে। এবার আসো তারপরের 1 অর্থাৎ এবার বলবা A12 এর সহগুণক। A12 এর সহগুণক ক্যাপিটাল 1 2, দিস ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ থাকবে তোমার 2 3 4 5। তার মানে দিস ইকুয়াল টু মাইনাস, এখানে আসবে মাইনাস 5 দুগুণ 10 মাইনাস খস, দিস ইকুয়াল টু +2। ওকে, এবারে আবারও 1, তাহলে 1 এর অর্থাৎ A13 এর সহগুণক ক্যাপিটাল A13, দিস ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 1 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ থাকবে 2 4 4 2। অনেকের বিরক্ত লাগছে কিন্তু এটা করতে। দিস ইকুয়াল টু প্লাস 4 মাইনাস 16, এবার 4 থেকে যদি 16 খোলো দিস ইকুয়াল টু হবে -12। এইটুকু তো তোমরাই পারো। আমি কি বুঝাতে পারলাম বাবা এতটুকু? মানে কমপ্লিটলি অ্যান্সার করার জন্য, সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু আমি করতেছি। বলো, ইতিমধ্যে কয়েকজন পালাইছে তাই না? পালাক গা, সমস্যা নাই। একবারে না লিখে এভাবে লিখবা ভাইজান। কি ক্লিয়ার? বলো, কোনো আপত্তি আছে? ওকে, তাহলে এইটা গেল। এবার আসো A21 অর্থাৎ 2 অর্থাৎ A21 এর 2 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তির। দেখো এবার আমরা করব 2 অর্থাৎ, তাহলে অন্য কালিতে লিখি, তাহলে দ্বিতীয় সারির বুঝাবে নি এটা। 2 অর্থাৎ A21 এর সহগুণক ক্যাপিটাল 21, দিস ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু, এবার আসো 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে কি থাকবে 1 1 2 5 1 1 2 5, দিস ইকুয়াল টু মাইনাস তো থাকবেই, 5 1 কে 5 -2 ইকুয়াল টু -3। ওকে, এবার আসো 2 এর পরে 4 অর্থাৎ A22 এর সহগুণক ক্যাপিটাল A22 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 2 নম্বর সারি বাদ 2 নম্বর লঙ্গি বাদ, 2 নম্বর সারি বাদ 2 নম্বর লঙ্গি বাদ থাকবে 1 1 4 5, দিস ইকুয়াল টু প্লাস তো হবেই, থাকবে 5 -4, দিস ইকুয়াল টু 1। ওকে, এবার 3 অর্থাৎ A23 এর সহগুণক A23, দিস ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 2 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি 3 নম্বর কলাম 1 1 4 2 1 1 4 2, তাহলে 1 1 4 2,
দিস ইকুয়াল টু মাইনাস তো হবেই, 2 কে 2 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2। বলো ভাইজান ক্লিয়ার কিনা? আমার দ্বিতীয় সারির সবকটা ভুক্তির ইয়া হয়ে গেছে। এবার আসো আমি একটু আমার সুবিধার্থে ম্যাট্রিক্সটাকে এখানে আরেকটু লিখবো। আমি এটা তোমাদের লেখা লাগবে না, আমার সুবিধার্থে। এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 1 1 2 4 3 4 2 5 আমার সুবিধার্থে লিখলাম। হ্যাঁ, আমি এখানে দেখবো তো এই জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো, এবার আসো 4 অর্থাৎ A31 3 নম্বর সারি 1 নম্বর কলামের সহগুণক A31 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, তাহলে 1 1 4 3 দিস ইকুয়াল টু, এখানে তো প্লাস হবেই, তাহলে 3 মাইনাস 4 ইকুয়াল টু -1। 4 এর পরে আসলো 2 অর্থাৎ A3 3 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তির সহগুণক A32 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 3 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 3 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 1 1 2 3 1 1 2 3 দিস ইকুয়াল টু, কিন্তু মাইনাস হবেই, থাকবে তোমার 3 মাইনাস 2 ইকুয়াল টু -1। কিচ্ছু করে নি ভাইজান। দেখো এবার আমরা করব হচ্ছে 5, তাহলে 5 অর্থাৎ A33 এর সহগুণক ক্যাপিটাল A33 দিস ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 3 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 1 1 2 4, তাহলে দিস ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 1 1 কত ছিল বাবা, 1 1 1 1 4 2 না 2 4 1 1 2 4, 3 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 1 1 2 4 1 1 2 4 দিস ইকুয়াল টু, এখানে তো প্লাস হবেই, 4 কে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। বলো তো বাবা কোথাও কি আমার ভুল হয়েছে? একটু বলো তোমরা, কোথাও কি ভুল হয়েছে প্লিজ বলো, কোথাও কি ভুল হয়েছে? শ্রাবণী হ্যাঁ, ট্রান্সপোজ করে সহগুণক করলেও হবে, কোনো সমস্যা নাই, বাট তোমার এই প্রশ্নে বলা আছে নির্দেশনায় যে আগে সহগুণক নির্ণয় করতে হবে। কোন জায়গায় কোনো একটা ডিজিট কি ভুল হয়েছে অর্পণ? বলো তো বাবা। একদম ঠিক আছে ভাইজান, চোখে তো পড়ে না ভুল। ওকে, চোখে পড়ে না, ভেরি গুড ভেরি গুড, তাহলে আমি ঠিক করেছি তাই না? অতএব এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স এইভাবে আমরা লিখব। এবার ওই পাশে যাই আমরা। হ্যাঁ, অতএব ম্যাট্রিক্স এর সহগুণক ম্যাট্রিক্স এভাবে লিখব, সি অফ এ ইকুয়াল টু এরকম ভাবে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি তাদের নিজ নিজ সহগুণক দ্বারা প্রতিস্থাপিত হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। সো দিস ইকুয়াল টু, এখন বলো বাবা তোমরা, A11 কত? A11 14, A12 কত? 2, A13 কত? -12, A21 কত? -3, তারপরে 1, তারপরে 2, তারপরে -1, তারপরে কত আছে জানি না, -1 এর পরে -1, তারপরে 2, তাহলে
-1 তারপরে 2 অতএব কোফ্যাক্টর অফ এ ইকুয়াল টু এইটা। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স। কি ক্লিয়ার? বলো বাবা ঠিক আছে কিনা? আমরা কত লোভী, কিছু মার্কের জন্য কত কিছু করি, তাই তো। অতএব তোমাকে বের করতে বলেছে অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে অতএব অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কোফ্যাক্টর অফ এ, এটা ট্রান্সপোজ, এটা ট্রান্সপোজ। ওকে, তাহলে দিস ইকুয়াল টু এইভাবে লিখবা 14 2 -12 -3 1 2 -1 -1 2 এর মাথায় দিবে একটা ট্রান্সপোজের চিহ্ন। ওকে, তাহলে আচ্ছা, এখানে একটা জিনিস বলা উচিত, এখানে একটা জিনিস বলা উচিত যে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং ইহার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটি দ্বারা প্রকাশ করা হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো দিস ইকুয়াল টু, ওটা একটু লিখে দিও আর কি। তাহলে ট্রান্সপোজ করলে 1 নম্বর সারি হয়ে যাবে 1 নম্বর লুঙ্গি, 2 নম্বর সারি হয়ে যাবে 2 নম্বর লুঙ্গি, 3 নম্বর সারি হয়ে যাবে 3 নম্বর লুঙ্গি। দিস ইজ অ্যাডজয়েন্ট অফ এ। কি ক্লিয়ার ভাইজান? আমার কোনো জায়গায় ভুল থাকলে তোমরা একটু বলতে পারো। কোনো জায়গায় কি ভুল আছে প্লিজ বলো। কোনো জায়গায় কি ভুল আছে ভাইজান? কোনো ভুল আছে? আহমেদ সাজিদ, না পিডিএফটা দেওয়া হয়নি কারণ সাজানো শেষ হয়নি এখনো, কারণ গত শীটে অনেকগুলো অঙ্ক একই রকম পড়ে গেছে, কারণ 19টা রাইটারের বইয়ের অঙ্ক ওখানে তোলা হয়েছে, তো একই অঙ্ক বারবার রিপিট হয়েছে, ওগুলো একটু বাদ দিতে হবে। 12 হবে, কোথায় 12 হবে? ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে 12, সরি সরি সরি, দেখেছো ভুল বলে হয় না, দেখেছো আমাকে দিয়ে পাস হবে না ভাইজান, আমাকে দিয়ে পড়ানো হবে কিন্তু পাস হবে না, এটা সত্য। এই যে 14 2 -12, ওকে ঠিক আছে, আমাকে দিয়ে পাস হবে না কিন্তু পড়ানো হবে, এটুকু সত্য। তাহলে ক্লিয়ার, তাই না? এবার আসো গ নম্বর কমপ্লিট। ওমা ঘ নম্বরটা আমি করাতে পারবো না ভাইজান, এত বড় অঙ্ক আমি করানোর জন্য রাজি না, করাতেও পারি, ঠিক আছে। দেখো তাহলে ঘ নম্বরটা, এটা কোনো অঙ্ক হলো বলো তো? কোন অঙ্ক হলো? এবার আমরা ঘ নম্বরে চলে গেলাম। ঘ নম্বরে বলছে a³ + 3a = 2i3 + 11y হলে y এর মান নির্ণয় করো, y এর মান নির্ণয় করো। তাহলে ক হতে পাই a = 1 1 1 2 4 3 4 2 5, মুখস্থ হয়ে গেছে, দেখেছো? এটা এ, ক হতে পাই। আর আমরা খ হতে a² পাই, তাহলে খ হতে পাই, ম্যাথমেটিক্সের লোক অত কালি খরচ করার দরকার আছে? কলমে কালির দাম আছে না? তাহলে পাই, খ হতে পাই a² = কত ছিল দেখি, খতে a² = কত ছিল? কই খ, কই রে বাবা, খ কই রে? এই যে খ, a², তাই না? তাহলে এটা যদি আমি একটু সিলেকশন দিই, ও আচ্ছা সিলেকশন এইটা দেব, ওকে, দিয়ে এইটাকে ক্লোন করব, ক্লোন করে এই কই গেল রে, ক্লোন করে
ক্লোন করলাম যে সেটা কই গেল, ও সরি, ক্লোন করি। হ্যাঁ, এটাকে আগে গ্রুপ করব। হ্যাঁ, এটাকে আগে গ্রুপ করব। গ্রুপ করার পরে এই বোটাকে ক্লোন করব। ক্লোন করে এই বোটাকে এখান থেকে হটিয়ে নিয়ে যাব। ওকে, তারপরে এটাকে আবার হটাবো ওখান থেকে। ঠিক আছে, এখান থেকে আবার হটাবো। এই করে ওই সিলেকশন বারটা কই, দেখো তো কেমন লাগে। ওই সিলেক্ট বাটা, কেমন লাগে দেখো তো, কেমন লাগে বলো তো। মুখস্থ করে লেখায় তো ভালো ছিল এতক্ষণ থেকে। ধর বোর্ডের 7, 7, 9, 22, 24, 29, 7, 7, 9, 22, 24, 29, 7, 7, 9, 22, 24, 29, 7, 7, 9, 22, 24, 29, ওখানে লিয়েই যাব না। 7, 7, 9, 22, 24, 29, তাই না গো? 7, 7, 9, 22, 24, 29, এটাই তো ছিল নাকি? বোর্ডের কিছু বলেছি। 22, 24, 29, 22, 24, 28, 22, 35, 28, 22, 35, 28, 22, 35, 28, 22, 35। ওকে, ওটা পরে দেখবো নি, শালার ওটা। যাই হোক, তাহলে এই স্কয়ার ইকুয়াল টু এইটা। এখন তোমাকে এ কিউব নির্ণয় করতে হবে। ঠিক আছে, অতএব এ কিউব ইকুয়াল টু, এটা আমি তোমাদেরকে করাবো না। এ কিউব ইকুয়াল টু, এ কিউবটা কিন্তু আমি তোমাদেরকে করাবো না। এ কিউব ইকুয়াল টু এ ইন্টু এ স্কোয়ারও লিখতে পারো, এ স্কোয়ার ইন্টু এও লিখতে পারো, কোনো সমস্যা নেই। সো দিস ইকুয়াল টু এ মানে 1, 1, 1, 2, 4, 3, 4, 2, 5, ওকে, ইন্টু এ স্কোয়ার 7, 7, 9, 22, 24, 29, 28, 22, 35। এই গুণটা নিজে করবা। ঠিক আছে, এটা হচ্ছে হাউস ওয়াইফের কাজ। ওকে, এই গুণটা তোমরা নিজেরা করবা। এ কিউব, তোমরা বলো তো বাবা এ কিউব তোমাদের কত এসছে? তোমরা তো অ্যাসাইনমেন্ট সলভ করেছো, বলো না প্লিজ এ কিউব কত এসছে? আমি একটু লিখে নিই, তোমাদের সহযোগিতা লিখে নিই। আগে 1 নম্বর সারির ভুক্তি বলো, আগে 1 নম্বর সারির ভুক্তি বলো, আগে তোমরা 1 নম্বর সারির ভুক্তি বলো এ কিউবের। তোমরা তো বাসায় করেছো, একটু বলো না প্লিজ, বলো তো, একটু বলো। বলো তো বাবা, এ কিউবের মান কত এসেছিল তোমাদের? তোমরা তো বাসায় সলভ করেছো, তাই না? করেছো কিনা বাসায় সলভ? বলো বলো। এ কিউবের 1 নম্বর সারি কত এসছে? তোমরা তো অ্যাসাইনমেন্ট অনেকে করেছো, প্লিজ বলো, একটু বলো প্লিজ, দেরি করাও না। বোর্ডটা আপনার কোম্পানির, হ্যাঁ আমারই তো কোম্পানির। আসবে কোনো কারণে 57, 53, 73, 57, 53, 73, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় সারি বলো, দ্বিতীয় সারি বলো। আমি দেখি 7 আর 22, 29, 29 আর 28, 57, ঠিক আছে। 7, 24, 31, 31 আর 22, 53, ঠিক আছে। 35 আর 9, 35 আর 9, 44, 44 আর 29, 73, ঠিক আছে। প্রথমটা ঠিক আছে, তারপরেরটা বলো, তারপরেরটা দ্বিতীয়টা বলো, দ্বিতীয়টা বলো। 186, 176, 186, 176, 239। আচ্ছা, তারপরে 3 নম্বরটা বলো, 3 নম্বর সারি, 3 নম্বর সারি, 3 নম্বর সারি, 3 নম্বর সারি, তাড়াতাড়ি বলো। 2 নম্বর সারি ঠিক আছে কিনা একটু
সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তিন নম্বর সারি বলো তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। 3 নম্বর সারি 212, 212, 186 আর হচ্ছে 269 এ কিউব। দেখেছো কত সুবিধা, কিন্তু এটা কিন্তু সলভ করবা, তাহলে এ কিউব বেরিয়ে গেছে আমাদের। ওকে, আর কি দরকার আমাদের? আমাদের দরকার 3a, তাহলে 3a ইকুয়াল টু 3 ইন্টু এর মান 1 1 1 2 4 3 4 2 5, দিস ইকুয়াল টু, আমরা জানি ম্যাট্রিক্সের সাথে কোন একটা স্কেলার গুণন মানে হচ্ছে, স্কেলার গুণন হচ্ছে 3 দ্বারা গুণ করতে হবে। 3 1 3 3 1 3 3 1 3, 3 2 6 3 4 12 3 3 9, 3 4 12 3 2 6 3 5 15, 3 বের করে নিলাম। ওকে, এবার আসো আমার কি দরকার? আমার দরকার 2i3। এবার আসো 2i3, this equal to 2 into 100 010 001, so this equal to 200 020 002, কাজ শেষ। এখন এখন কখন বলো তো? এখন আমরা জানি বা দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে a কিউব প্লাস 3a ইকুয়াল টু 2i3 প্লাস 11y। আমাকে y এর মান বের করতে বলেছে, y ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলেছে। তাহলে ভাইজান, তাহলে বাহ, 11y ইকুয়াল টু a কিউব প্লাস 3a মাইনাস 2i3, this equal to a3 এর মান বসাবা প্লাস 3 এর মান বসাবা প্লাস না মাইনাস 2i3 এর মানও বসাবা, দিয়ে এই অংশটুকু তোমরা বাছাই করবা। ঠিক আছে, এই অংশটুকু তোমরা বাছাই করবা, যোগ বিয়োগ করে দেখবা এখানে একটা ম্যাট্রিক্স আসবে, এই একটা ম্যাট্রিক্স আসবে। তাহলে 11y ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, অতএব y ইকুয়াল টু, এরপর লিখবা অতএব y ইকুয়াল টু 1/11 ইন্টু এই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা তোমরা পাবা, দিস ইকুয়াল টু, তাহলে এখানে তোমার কি হবে জানো? 1/11 আকারে রাখবা না, এটাকে ভিতরে গুণ করে দিবা। এই ভক্তি বাই 11, 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 ভক্তি বাই 11, এই ভক্তি বাই 11, এই ভক্তি বাই 11, কাজ শেষ। ঘ নম্বরের অ্যান্সার কমপ্লিট, ঘ নম্বরের অ্যান্সার কমপ্লিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আসো অম নম্বর প্রশ্ন। অনেকে অনেকভাবে অ্যান্সার করেছে, কিন্তু হবে না। তোমরা অনেকে ক্রেমারের পদ্ধতিতে করেছো, এখানে ক্রেমারের পদ্ধতিতে ঘ নম্বরটার সলভ হবে না। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরের কমপ্লিট অ্যান্সার করার জন্য যেটা করতে হবে সেটা দেখো। ঘ নম্বরে আমরা ক হতে পাই, ক হতে পাই ax ইকুয়াল টু b। ওকে, যেখানে এটা দাও ইকুয়েশন নম্বর 1, যেখানে a ইকুয়াল টু 1 1 1 2 4 3 4 2 5, এটা সম্ভবত তোমার a। আর x ম্যাট্রিক্স ইকুয়াল টু x y z, আর b ম্যাট্রিক্স ইকুয়াল টু, মনে আছে কিনা জানি না, 1500, তারপরে ছিল 4600, তারপরে ছিল
400। দিস ইজ বি ম্যাট্রিক্স। এগুলো লিখে নিতে হবে। এবার আসো, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। তোমার নির্দেশনা একটু খেয়াল করে দেখো। এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 1 1 1 2 4 3 4 2 5। ওকে, দিস ইকুয়াল টু 1 এর সাপেক্ষে বিস্তার করে 1 এর সারিবাদ, 1 এর কলাম বাদ 4 5 20 মাইনাস 6 মাইনাস 1 এর সাপেক্ষে বিস্তার করলে 1 এর সারিবাদ 1 এর কলাম বাদ 5 2 10 মাইনাস 12 প্লাস 1 এর সাপেক্ষে বিস্তার করলে 1 এর সারিবাদ 1 এর কলাম বাদ 4 মাইনাস 16 4 মাইনাস 16। দিস ইকুয়াল টু 14 মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস 12। দিস ইকুয়াল টু আসবে তোমার 16 থেকে 12 বাদ দিলে 4। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করেছি। ওকে, এইবারে আসো এ ইনভার্স নির্ণয়। এটা করলেও হবে না, এবার তোমাকে লিখতে হবে, তোমার এখানে উদ্দীপকে বলা আছে এ ইনভার্স নির্ণয়, তাহলে এ ইনভার্স নির্ণয়। ঠিক আছে, লিখবা এরকম ভাবে, অ্যাডজয়েন্ট অফ কোথা থেকে পাইছো? গ থেকে। গ হতে পায় অ্যাডজয়েন্ট অফ এ, দিস ইকুয়াল টু গ নম্বরের অ্যাডজয়েন্ট অফ এটা লিখে নেবা। অ্যাডজয়েন্ট অফ এটা লিখবা তোমরা হচ্ছে গ থেকে, সরি গ নম্বর কই গো? গ, ও এটা তো ওম নম্বর গো, আমরা তো ঘ করেছি, ছি এটা ওম নম্বর। এই যে দেখো, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে 14 মাইনাস 3 মাইনাস 1, 14 মাইনাস 3 মাইনাস 1, 14 মাইনাস 3 মাইনাস 1, 14 মাইনাস 3 মাইনাস 1। তোমরা একটু বলো তো ভাইজান, এটা একটু তোমরা একটু সাজিয়ে বলো তো কমেন্টে, তোমাদের কমেন্ট দেখে লিখবো। 14 মাইনাস 2 মাইনাস 1, তোমরা একটু বলো তো, সাজিয়ে বলো তো। 14 মাইনাস 2 মাইনাস 1, তোমরা একটু সাজিয়ে বলো তো কমেন্টে, একটু বলো তো বাবা। এ বাবা তোমরা একটু বলো। এত কিছু করতে করতে সেই শিক্ষার্থী ছেলে মেয়েদের কথা আমরা সবাই ভুলে গেলাম। বলো তো বাবা, তারপরে কত ছিল? অ্যাডজয়েন্ট অফ এর কত ছিল? তাড়াতাড়ি বলো, দ্বিতীয় সারিটা বলো। একটু প্লিজ বলো না ভাই, আমাকে একটু সহযোগিতা করো, তোমাদের সাহায্য চাই আমি এই মুহূর্তে, প্লিজ। ভাইয়া আপনাকে 0 দেওয়া হবে, প্রশ্নের নাম্বার ভুল, ওটা তো ব্যাপার না। 2 1 মাইনাস 1, 2 1 মাইনাস 1, আর একটা হচ্ছে মাইনাস 12 মাইনাস 12 1 মাইনাস 1। যাই হোক, কি ক্লিয়ার? এই যে কে যেন ভুল লিখেছে এখন, এলো 14 মাইনাস 3 মাইনাস 1, ও আচ্ছা 14 মাইনাস 3 মাইনাস 1, ওকে 14 মাইনাস 3 মাইনাস 1, 2 1 মাইনাস 1। এ ভাই দেখে দেখে লিখতে বলে ভুল করে এরা। মাইনাস 12 2 2, মাইনাস 12 2 2, না কানের উপর দেবো, দেখি এটা ঠিক আছে কিনা। আমি একবার দেখে নিই, তোমাদের উপর বিশ্বাস নাই তোমাদের উপরে। 14 মাইনাস 3 মাইনাস 1, 2 1 মাইনাস 1, ওকে মাইনাস 12 2 2, সব ঠিক আছে এবার। ওকে এবার ঠিক আছে। তোমাদের উপরে কোনো বিশ্বাস নাই আমার, বিশ্বাস হারিয়ে গেল একবারে বিশ্বাস হারিয়ে গেল। হয়েছে? অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেছে। এবার লিখবো অতএব এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই এর মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, দিস ইকুয়াল টু 1 বাই 4 ইন্টু 14 মাইনাস 3 মাইনাস 1, তারপরে 2 1 মাইনাস 1, তারপরে মাইনাস 12 2
2 2 এখানে তো প্লাসই আছে, দেখছো না মাইনাসের পরে প্লাস হয়। আমি বলে ভুল করবো, দেখো 2 2 আমি বলে ভুল করলাম, দেখো তো এখানে প্লাস 2 তো আছে, মিথ্যা কথা বলে লাভ আছে। তো ভেরি গুড, তাহলে দিস ইজ এ ইনভার্স। এটা একটু ভিতরে 1/4টা গুণ করে নিবা। দিস ইকুয়াল টু 1/4 এর সাথে গুণ করলে হবে 7/2 মাইনাস 3/4 মাইনাস 1/4, তারপরে এখানে হাফ, এখানে হবে 1/4, এটা হবে মাইনাস 1/4, তারপরে হবে এখানে মাইনাস 3, তারপরে এখানে হবে হাফ, তারপরে এখানে হবে হাফ। কি ক্লিয়ার? দিস ইজ এ ইনভার্স। বুঝছে ভাই? থামেন, আপনি তো ফেল। কেন থামবো গো? কোথায় থামবো বলো? বলো, এ ইনভার্স কি ভুল আছে? এটা শুধু বলো, তোমরা শুধু বলো যে এ ইনভার্স ভুল আছে কিনা। তাহলে অতএব এ ইনভার্স ইকুয়াল টু এইটা। কি ক্লিয়ার? শেষের দিকে ভাইজান কিছু চিন্তা করিও না। এখন আসো, এখন 1 হতে পাই 1 নম্বর ইকুয়েশনে দেওয়া আছে 1 হতে পাই x, আমাকে দিয়ে ফেল হতো ভাইজান, আমি জীবনে পাস করতে পারতাম না। অতএব এখানে লিখবা এভাবে, এ ইনভার্স এ এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। ওকে, এ ইনভার্স বি। এটা লেখার পরে এরপর এখানে লিখতে হবে এ ইনভার্স ইন্টু এ ইন্টু এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। এ ইনভার্স ইন্টু এ মানে আই, তাহলে আই ইন্টু এক্স দিস ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। আই দ্বারা যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে এই ম্যাট্রিক্সে হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। এতটুকু পর্যন্ত লিখতে হবে, না লিখলে মার্ক দিব না আমি। এতটুকু না লেখা পর্যন্ত মার্ক আমি দিব না। তাহলে এরপরে লিখবা বাহ, এক্স মানে তো এক্স ওয়াই জেড দিস ইকুয়াল টু এ ইনভার্স তোমাদের জানাই আছে 7/2 মাইনাস 3/4 মাইনাস 1/4, 1/2 1/4 মাইনাস 1/4 মাইনাস 3 হাফ। শোনো, তোমরা যদি এখানে 1/4 নাও গুণ করতে তাও হতো, কিন্তু এটা করা উচিত। 1/2 ইন্টু এখানে হবে 1500 বি ম্যাট্রিক্সটা 4600, তারপরে হবে এখানে তোমার মোটামুটি কি বলবো আর 5400 দিস ইকুয়াল টু বা এক্স ওয়াই জেড দিস ইকুয়াল টু। এবারে কার কত বাহাদুরি দেখি, এবার করো তো দেখি। এই সারি দিয়ে এই কলামকে গুণ করো, দেখি কার কত বাহাদুরি আছে, কে কত তাড়াতাড়ি করতে পারে। এবার দেখি, করো তো দেখি, বলো এবার। 450, 500 আর 550, দেখো তো বাবা একটু কত আসে। এই দুটা গুণ করে কত হবে? এই দুটা গুণ করলে তো কত হবে তাড়াতাড়ি বলো। 450 আসবে প্রথমটা 100%। এই সারি দিয়ে কলামকে গুণ করে দেখাবো, একবারে লিখবা না কিন্তু, বলে রাখলাম। এবার এটা দিয়ে একে গুণ করলে দেখি, আমি যদি হিসাব করতে পারি 750, 750 3 14 4200, 4200 আচ্ছা সরি 4 4 4 4 4 11 44, 4 11 44, 4 11 44, 4400 আর 200, তার মানে 50, 1150, 1150 আর 750, 1150 আর 750 বা 1900 থেকে বাদ যাবে 1350, 1900 থেকে 1350 বাদ, 1900 থেকে 1350 বাদ মানে 500
50 আর এখানে আসবে কত বলো তো তোমরা 2700 2700 আর 2300 2700 আর 2300 2700 আর 2300 5000 আর থেকে 4500 বাদ হবে 500 ওয়াও এই যে এটা দেখেছো যোগ বেগ হয়ে গেছে হয়েছে অতএব সমতা অনুসারে ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই x = 450 y = 550 কমেন্ট পড়ব না z = 500 অতএব ফাইনালি কি লিখবা অতএব ওই কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা 450 জন ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী 550 জন এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা 500 জন এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিক আছে একবার বিশ্বাস ভেঙে গেলে আর দেখবে না তোমাদের উপরে বিশ্বাস নাই তো আসলে বিশ্বাস নাই বলো ভাইজান কারো কি কোনো আপত্তি আছে যারা কমেন্ট করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা আরএফএল এর বালতি কিন্তু মানে কি আরো আছে নাকি আর নাই এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল ভাইজান আমি সর্বোচ্চ ভালো সমাধান দেওয়ার চেষ্টা করেছি তোমরা আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে তোমরা সুন্দর করে সাজিয়ে জমা দিও ঠিক আছে ইশরাত জাহান মুক্তি চ করতে চাই আচ্ছা আমি আজকে কি ভুল করেছি তোমরা জানো আমি আজকে যে ভুলটা করেছি ভাইজান সেটা একটু শোনো আমি আসলে যে সেলুনে একটু দাড়ি চুল সাইজ করি ওর হয়েছে করোনা অনেক দিন থেকে ওই ভয়ে ওকে আর বাসায় ডাকি না ওর হয়েছে করোনা বাসায় আর ডাকি না ওকে কি করব দাড়ি চুলও বড় হয়ে যাচ্ছে তো বাসায় একটা ট্রিমার ছিল ইলেকট্রিক ট্রিমার ওইটা দিয়ে আমি নিজে নিজে দাড়ি মনে করে সাইজ করতে গেছি আমার তো ছিল ফ্রেঞ্চ কাট এইভাবে ধরতে গিয়ে হঠাৎ করে মিস্টার বিনের একটা ইয়ে আছে দেখবা ভিডিও দেখবা নাপিত মানে ওই সেলুনে গিয়ে মানে কি করে ওই হচ্ছে নাপিত সাজে মনে করো ও তো নাপিত না ভুল করে মনে করো দিয়ে দিয়েছে আর মাথার চুল সব নাই করে দিয়েছে ছোট একটা বাচ্চার কি করে দিয়েছিল তোমরা তো জানোই সেম আমি জাস্ট এখানে লাগিয়ে এইভাবে মনে করে টান দিয়েছি আর মনে করো পুরাটা উড়ে গেছে বাধ্য হয়ে আমার মানে যে ফেসটা দেখতেছ আসলে এটা মানে আমার বললামই তো ভাই আমাকে দ্বারা এগুলো হবে না অতএব মানে আমাকে দিয়ে শুধু অঙ্ক করানো ছাড়া অঙ্কের বেসিক শেখানো ছাড়া পাস করাও সম্ভব না এগুলো করাও সম্ভব না ঠিক আছে এরপর সাইজে তুলতে হবে হ্যাঁ তো ঠিক আছে ভাইজান ভালো থেকো রাত্রে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা লিখো যার যার মতো করে যে যত সুন্দরভাবে আরো উপস্থাপন করতে পারে ঠিক আছে তো ভালো থেকো ম্যাথের কাবলা তুলে দিচ্ছে ওটাই আর কি তো ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম